আসসালামু আলাইকুম। আমরা ৪ জন মিলে হুট করেই প্ল্যান করলাম। আমরা যাবো আনারস বাগান প্লাস রাবার বাগান দেখতে। তারপর যে কথা সেই কাজ। আমরা চলে গেলাম বড়ডোবা হয়ে উত্তরা রোড ধরে ধীরে ধীরে আনারস বাগানের দিকে। তবে যাওয়ার পথে অনেক কিছু দেখতে পেলাম। তার মধ্যে অন্যতম ছিল এই ড্রাগন বাগান। চমৎকার এবং বিশাল এরিয়া জুড়ে এই ড্রাগন বাগান রয়েছে। তারপর আমরা দেখতেছিলাম ড্রাগন বাগানটি এবং যাওয়ার পথে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল এবং রাস্তার চারপাশ অত্যন্ত চমৎকার ছিল, সবুজ শ্যামল। আর এটি হচ্ছে গারো বাজার। এখানে কিন্তু রাস্তাটা অত্যন্ত চিপা ছিল, তবে এর আশেপাশে অনেক কিছু পাওয়া যায়। এখান থেকে আপনারা চাইলে অনেক ধরনের জিনিস কিনতে পারবেন। আপনারা চাইলে এখানে একটু সময় কাটিয়ে যেতে পারেন যাওয়ার সময়। আর আজকে আমার সবার সঙ্গী হিসেবে রয়েছে তারেক ভাই, রাজীব ভাই, তারিকুল ভাই। তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম। এখানে কলা বিক্রি হচ্ছে দুই পাশে রাস্তার। দেখে আমি তো অবাক, প্রচুর পরিমাণ কলা বিক্রি হচ্ছে। তাছাড়া কাঁঠালও ছিল। আপনারা চাইলে এখান থেকে কেউ কেউ কলা নিতে পারেন। প্রচুর কলা রয়েছে দুই পাশে, আপনারা এটি চাইলে নেমে দেখতে পারেন। তারপর আবার আমরা সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। অত্যন্ত চমৎকার রাস্তা, চিপা চাপা রাস্তা, সবাই খুব সাবধানে যেতে হবে। যেটি হচ্ছে লেবু বাগান ডান পাশ দিয়ে রাস্তায়। কিন্তু যদিও আমরা যাচ্ছি, আমাদের উদ্দেশ্য ছিল আনারসের বাগান এবং রাবার বাগান। তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই আনারস বাগানে। প্রচুর আনারস রয়েছে এখানে। আপনারা চাইলে এখানে এসে আনারস কিনতে পারবেন। আপনারা চাইলেই এখান থেকে কাঁচা পাকা যে কোনো প্রকার আনারস খেতে পারবেন এবং নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরও খুব সাবধানে যাবেন, কারণ হচ্ছে এখানে অনেক ঝুঁক রয়েছে। আমি প্রথম অবস্থায় বুঝতে পারি নাই, এরপরে বৃষ্টি ছিল, সব ঝুঁক উপরে উঠে পড়লো। তারপর আনারস ধরে দেখি ঝুঁক আর ঝুঁক, তাই খুব ভয় আর ধরি নাই। এবং রাবার বাগান কিন্তু ভিতরে আরও অনেক রয়েছে, এটা কিন্তু বাইরের অংশ। তারপর আমাদেরকে এখানের এক ভাই আমাদেরকে আনারস কেটে খাওয়ালো। আনারসটা প্রচুর মিষ্টি ছিল, সত্যি অসাধারণ। আপনারা চাইলে আপনারা ঘুরে আসতে পারেন খুব কাছেই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।